কাঁচা আম দিয়ে বানানো কুচি আচার বা অনেকে ঝুরি আচার বলে, এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রুটি তরকারির সাথে এইরকম 1 চামচ আচার থাকলে খাওয়াটা কিন্তু দারুণ হয়। তাছাড়াও মশলা মুড়ি মাখার সময় 1 চামচ আচার দিয়ে যদি মাখেন, মশলা মুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই আচার বানানোর জন্য আমি এখানে 2 কিলো আম নিয়েছি। আমগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। সবকটা আমি খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি আমগুলো ইলেকট্রিক গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তাতে সময়টা অনেকটাই কম লাগে। আমগুলো গ্রেট করে নেওয়ার পর একটা থালার মধ্যে আমগুলো নিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি আচারের মশলাটা তৈরি করে নেব। প্রথমেই একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তারপর দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে। কালো সর্ষের পরিমাণটা আমি একটু কম রেখেছি, না হলে তিতকুটে হয়ে যেতে পারে। এটা কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, অনেক সময় তেতো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোই রেখেছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব, এটা ঠান্ডা হতে দেব। এবার ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে, মৌরি, মেথি, কালো জিরে। এবার একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব গোটা ধনে। প্রত্যেকটা মশলার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। 4 থেকে 5 মিনিট মতন মশলাগুলো কিন্তু একদম লো ফ্লেমে ফ্রাই করে নেব। এটা তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা হতে রেখে দেব। আর এই সর্ষেটা এবার আমি পাউডার বানিয়ে নেব। সর্ষেটা কিন্তু আমি খুব বেশি মিহি করব না, একটু গোটা গোটা থাকবে। পুরো সর্ষে পাউডারটাই কিন্তু একেবারে ঢেলে দেব না, একটু একটু করে দিয়ে মিশিয়ে দেখব কতটা আমার লাগছে। 6 চামচ মতন সর্ষে পাউডারটা ব্যবহার করেছি, বাকিটা কিন্তু আমি রেখে দেবো, অন্য সময় আচার বানানোতে কাজে লাগবে। এবার আমি এরপরে যেটা ভাজা মশলা করে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তার সাথেই দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তার সাথেই দিয়ে দিচ্ছি হলুদ। হলুদের পরিমাণটা খুব কম থাকবে। আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে দিয়ে দিয়েছি আমি রসুন আর কাঁচা লঙ্কা অর্ধেক করে। সর্ষের তেলটা আগে থেকেই ভালো করে গরম করে আচারের ওপর দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আচারে কিন্তু যত বেশি পরিমাণে তেল দেওয়া যাবে ততই আচারটা ভালো থাকবে। আচারটা ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি আরেক বাটি গরম তেল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দুটো শুকনো বয়মের মধ্যে কিন্তু ভরে নেব। আচার বানানোর সময় মনে রাখবেন এই বয়মের মধ্যে যাতে কোনো রকমের জল না থাকে, তাতে কিন্তু আচারটা খারাপ হয়ে যেতে পারে। এবার এর ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 দিন কড়া রোদ্রের মধ্যে দিলেই এটা একদম রেডি।